আমার অফিসে আমি কাকে কাজে রাখবো কাকে রাখবো না সে সম্পর্কে সে এক্সপার্ট কমেন্ট করেছে। তবে এবারটায় সে একটু বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। আমি তার কথা শুনে কাউকে চাকরি থেকে স্যাক করি। বাহ, মেয়েটা আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। নমো নমো নমো। ঠাকুর, তুমি সহায় থেকো আমার দাদু ভাইয়ের। বাবা, এই তো আমার ছোটটার বউ বেশ কাজের হয়েছে দেখছি। পিসি ঠাম্মা, তুমি ভারী থালাটা নিয়ে এসো, কোমরে লেগে যাবে তো। দাও, আমি দাও। না না, এটা ধরবি না, এটা পুজোর থালা, ওই হাতে ধরবি না। ও পুজোর থালা না, আমি হাত ধুয়ে নিয়েছি। এবার দাও আমার। উরি বাবা, খুব ভারী তো। হ্যাঁ, আচ্ছা পিসি ঠাম্মা, তুমি তো বলে এটা পুজোর থালা, তাহলে এটা রান্নাঘরে এনেছো কেন? এ দেবো বলে তোর শাশুড়ি বললো আজকে ভোগ দেবে, এটা তো ওরই উপহার দেওয়া থালা, তাই ভাবলাম এই থালাতে করে সাজিয়েই ঠাকুরের ভোগ দিই, তাই ধুতে নিয়ে এসেছিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার তুমি নিশ্চিন্তে রেস্ট নাও, আমি ধুয়ে দিচ্ছি। আচ্ছা, তা তুই দেবে কি করে? তুই তো সবার জন্য চা বানাচ্ছিলি। ও কোনো ব্যাপার না, আমি জবার মাকে বলছি, জবার মা সবাইকে চা দিয়ে দেবে। আমি এখন এটাই ধোবো। আরে আমার সোনা মেয়ে রে, এরকম থাকলে কত ভালো লাগে বল দেখি দি। হ্যাঁ, আচ্ছা আমি যাই, একটু গঙ্গায় ঘুরে আসি। হ্যাঁ হ্যাঁ, নমো 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 নমো। এই শোন, সাবধানে ধুবি কিন্তু, খুব ভারী। হ্যাঁ, আবার পড়ে ভেঙে টেঙে না যায়। হ্যাঁ, না না পিসি ঠাম্মা, কিচ্ছু হবে না, আমি কোনো গন্ডগোল পাকাবো না। আচ্ছা আসি তাহলে। হ্যাঁ, নমো 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 নমো। জবার মা, জবার মা, আসি। বলো বৌদিমণি। বলছি যে এই চাটা একটু কাকুমনির ঘরে পৌঁছে দিয়ে এসো না। ঠিক আছে। সেই প্রথম আর সেই শেষ, তারপর থেকে তো ছোটকার সাথে আর কোথাও বেড়াতে যাইনি। আচ্ছা, এতদিন পর যখন তোমরা পুরীতে বেড়াতে যাচ্ছ, আমি কিন্তু ছোটকাকে বলে দেবো, নো ডায়েরি নো পেন। হ্যাঁ, না হলে এবারে ছুটিটাও ওই হোটেলের ঘরে বসে কবিতা লিখে কাটিয়ে দেবে। এই তো ছোটকা, কি ভাবছো ছোটকা? বোঝো অবস্থা, এখনো পুরী গিয়ে উঠতে পারলাম না, আর উনি হয়তো সমুদ্র নিয়ে কবিতা ভাবতে বসে গেছেন। আরে না গো না, আমি ভাবছি অন্য কথা। আমি ভাবছি আমার ভাইপোডিয়ার আর ওর বউটার কথা। কি হয়েছে ছোটকা? বিবি আর ছোটনের আবার কোনো প্রবলেম হলো? আরে বাবা রঞ্জু, প্রবলেম তো অনেক আগে থেকেই ছিল। দুম করে দাদার কাছে ছোট 1 মাসের সময় চেয়ে নিল। ও কি একবারও ভাবেনি যে এই 1 মাসের মধ্যে সমস্যাটার আদৌ ও সমাধান করতে পারবে কি পারবে না? আমি এখন শুধু ভাবছি এই সমস্যাটা মিটবে কতদিনে। আমিও যে একবারে কথাটা ভাবিনি তা নয়, 2-3 দিন হয়ে গেল, মেয়েটা মনের দিক থেকে এতটুকু হালকা হতে পারেনি এখনো। আরে এত অধৈর্য হলে চলবে? বাবার পর তো কারোর টার্নই আসেনি বিবির মিথ্যেটাকে সত্যি করবার, একটু সময় তো লাগবেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, যাকে বলছি যে আজকে তোমরা বেড়াতে যাচ্ছ, টেনশন না করে একটু রিল্যাক্স করো তো। হ্যাঁ, দাঁড়া 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 প্রতীক, হ্যাঁ, বেড়াতে যাওয়ার কথাটা বলে ভালোই করেছিস। তোরা কি বলিস, মানে যদি বিবিকে আমরা কোথাও বেড়াতে পাঠিয়ে দিই তাহলে কিরকম হয়? ওকে কোথায় বেড়াতে পাঠাবে? তাছাড়া দাদার পারমিশনের তো ব্যাপার আছে, সেসব কি আর এত তাড়াতাড়ি? না না দেখো সুলেখা, আমার মাথায় ওকে এমন একটা জায়গায় পাঠানোর কথা আসছে যেখানে পাঠালে দাদা কখনোই কোনো আপত্তি করবে না। তোরা হয়তো লক্ষ্য করেছিস যে বিবি মাঝে মধ্যে বাপের বাড়ি যাওয়ার কথা বলে। আচ্ছা, ওকে যদি ওর বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া যায় তাহলে তো বেশ কয়েকদিন ওখানে ঘুরেও আসতে পারবে, ওর মনটাও একটু। না না, ছোটন তো কথা দিয়েছিল বিবির জন্য যা যা করবে ওর চোখের সামনে রেখে করবে। তাই করুক না, ছোটনের চোখের সামনেই থাকবে বিবি, দুজন মিলেই যাবে, কি আছে, অসুবিধা কি আছে? আর মনোহর বাবু তো বলেইছে যে ওরা যদি দুজন ওই বাড়িতে যায় সব পুজো অর্চনার ব্যবস্থা করবে। হ্যাঁ, আর এই সুযোগে দাদাকেও রাজি করে নেওয়া যাবে। কি
বিউটিফুল বিউটিফুল চা হয়েছে বাহ ভালো আছে দারুণ। ওই ব্যাপারটা যে কথা বলছিলাম ওটা কিন্তু আমি বলিনি, এটা খেয়াল রাখি। হ্যাঁ, তুমি বলেছো, বাজে কথা একবারও না, বলেছো। একবারও না। আমি এছাড়া তো বলতেই পারি না, অসম্ভব কথা। আমায় ডাকছিলেন? এই তো ভাই কোরিয়ার। আসুন 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 আসুন, খুব ভালো করেছেন। আপনার সাথে অত্যন্ত জরুরি একটা বিষয়ে আমাদের মিটিং করবার আছে। পালাই করতে পারবি না কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তোমাকে একটা জায়গায় যেতে হবে। উফ, কি খারাপ প্রজেক্ট সাবমিশন। আরে বাবা, আগে তো ইন্ট্রোডাকশন, তারপর কনক্লুশন। না আগে থেকেই ছোটন, তোমাকে একটা জায়গায় যেতে হবে। হবে। আরে ধুর বাবা, কোথায় যেতে হবে সেটা বলবে তো। কি প্ল্যানটা কি করছো বলো তো? আমাদের প্ল্যান হচ্ছে তোকে তোর শ্বশুর বাড়ি পাঠানো হবে। আচ্ছা, এটা কি মামার বাড়ির আবদার? আমি এইভাবে শ্বশুর বাড়ি হট করে কেন যেতে যাবো? এসব আমি পারবো না। এই, পালাচ্ছ কোথায়? চলো 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 চলো, বসো এখানে, বসো চুপটি করে বসো। একটা কথা পুরো কান খুলে শুনে রাখো, শ্বশুর বাড়ি তোমাকে যেতেই হবে। দেখো সেখানে সত্যনারায়ণ পুজো, আর তুমি যদি না যাও আর এইসব কথা যদি আমি পিসিমার কানে তুলে দিই, তুমি কিন্তু কোথাও পালিয়ে কুল পাবে না, বুঝতে পেরেছো? হ্যাঁ। আচ্ছা, এইভাবে তোমরা আমায় জোর করছো কেন বলো তো? হট করে আমায় শ্বশুর বাড়ি পাঠানোর এরকম ধুম উঠলো কেন? আমি সব কারণ বিবি সেটা চায়। আর তাই বিবিকে নিয়ে তুই ও বাড়ি যাবি। বাবা ছোটন, তুই এই কথাটা বুঝতে পারছিস না কেন? দিদির মনটাকে তো ভালো করতে হবে। এই চিকটা দেখ না, একবার কাজে লাগে কিনা সেটা তো দেখতে হবে, কি বল? বেস্ট অফ লাক। কিসের জন্য? অভিজ্ঞতা থেকে বলতে পারি, বিয়ের পর শ্বশুর বাড়ি গেলে সব আত্মীয়রা এসে এমন করে নতুন জামাই দেখে, মনে হবে যেন ওই মিউজিয়াম থেকে উঠে এসেছে। এই শোনো শোনো শোনো, আমার কোন আত্মীয় তোমাকে দেখেছে? না 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 না, ওই যে তোমার ওই কাকিমা, তোমার ওই কাকিমা ওইভাবেই দেখছি। আরে আগে আমার কথাটা শোন। হ্যাঁ, করে যাচ্ছে, শোন ওইদিকে ওই ঘটনাটার কথা বলে নি। আরে আমার বিয়ের সময় আমার এক কোন পিসি শাশুড়ি এসে আমাকে আশীর্বাদ করতে এসেছেন। সে তো চোখেই দেখতে পায় না ঠিকঠাক, সে আমাকে আশীর্বাদ করবে কি? আমার শ্বশুরকেই আশীর্বাদ করে দিবে আছে। সত্যি ঘটনা। একদম আমার বাপের বাড়ি সম্পর্কে একদম কোনো কথা বলবে না। একদম কথা বলবে না বলে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে থামো। আমার কথাটা একবার ভাবো। আমার তো বাপের বাড়ি যাওয়াই হয় না। যাবোই বা কি করে? বাবা মা তো থাকে সেই দিদির কাছে ব্যাঙ্গালোর। ওদেরকে দেখতে না খুব ইচ্ছে করে। কবে যে ওরা কলকাতায় আসবে? এই সময় ব্যাগ হাতে নিয়ে এসেছে, চেনে না শোনে না তাও এরকম হাসছে। নিঘাত সেলসম্যান হবে। আমাদের এখন কিছু লাগবে না, আপনারা এখন আসুন কেমন? শোনো শোনো, আমরা সেলসম্যান। ঠিক ধরেছি। আচ্ছা, আপনারা এখন দিন দুপুরে কেন আসেন বলুন তো? জানেন তো বাড়িতে এই সময় সবাই রেস্ট নেয়। আমার বড় যা বলেছে বাড়িতে সেলসম্যানদের আসা বারণ। তুমি বুঝি এবারই নতুন বউ? হ্যাঁ, কিন্তু আপনারা কি করে জানলেন? তোমার বড় যা আমাদের বলেছে। যাও, ওর বড় যাকে গিয়ে বলো ওর বাবা মা এসছে। এ বাবা, আমি তো বুঝতেই পারিনি। এই নাও বাবা, জমানো দেখতে নাও। আপনারা আসুন, প্লিজ আসুন। আমি যে কি না, সত্যি আমি বুঝতেই পারিনি কি যে একটা করে ফেললাম। জবার মা, তুমি বৌদিকে গিয়ে বলো বৌদির বাবা মা এসেছেন। আমি বিবি, এবাড়ির ছোট বউ, মানে বৌদির ছোট যা। আপনারা অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন, চলুন না বসবেন। বসবো বসবো। আরে বাবা, তুমি একটু শান্ত হয়ে দাঁড়াও, হ্যাঁ। ঘাবড়ে গেলে চলবে? চলুন না প্লিজ, বসবেন চলুন। চলো। ও মা, বিআই বিয়ান যে কি খবর, কেমন আছেন? কবে এলেন ব্যাঙ্গালোর থেকে? এই তো। আপনারা কেমন আছেন? ভালো। মা, বাবা, ঠিক আছে। আরে ঠিক আছে রে মা। একটু আগেই তোমাদের কথা বলছিলাম আর তোমরা চলে এসেছো। আমাকে জানাবে তো যে তোমরা কলকাতায় ফিরেছো। আরে বাবা, জানিয়ে এলে। ছোটনের এই মিষ্টি বউটার এমন মিষ্টি ওয়েলকাম কি দেখতে পেতাম? কি করেছে বিবি? কিচ্ছু করেনি, ও খুব যত্ন করে আমাদের ভেতরে নিয়ে এসেছে। হ্যাঁ রে মা, কেমন আছিস তোরা? কি বেয়ান, আপনারা সবাই কেমন আছেন? খুব ভালো আছি। আর সব গল্প গাছা পরে হবে, তার আগে আমি একটু চা জল খাবারের না ব্যবস্থা না করি। না না, তুমি কোথাও যাবে না। আজকে আমি চা বানিয়ে খাওয়াবো, ঠিক আছে? এই রে,
রান্নাঘরে তো সব ছড়ানো আছে। না না, তোমরা দাঁড়াও, আমি চা করে আনছি। না বিবি, আজকে আমি চা বানাবো। না প্লিজ, আমি চা বানাবো। মা তোমরা বসো। বাবা এসে বসো। বসো বসো। মা বসো। হ্যাঁ, তোমরা একটু বসো, আমি দেখে আসি বিবি কি করছে, ঠিক আছে? যা যা যা। দেয়াল, আপনার ছোট বউ তো ভীষণ মিশুকে। আমার রঞ্জুর সঙ্গে তো খুব ভাব হয়েছে দেখছি। খুব ভালো, একেবারে দুই বোনের মতো দুজনে, জানেন তো। খুব ভালো লাগলো আমার। এ কি করেছো বিবি? এই থালাটাই বা ভাঙলো কি করে? এটা তো পিসি ঠাম্মার পুজোর থালা। তুমি তো রান্নাঘরেই ছিলে, বলো না। তুমি কাঁচু মাচু মুখ করে দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ, তার মানে থালাটা তুমি। কিন্তু পিসি ঠাম্মাকে কি করে বোঝাবো? এটা তো পিসি ঠাম্মার প্রিয় থালা। মা পিসি ঠাম্মাকে টাকা জমিয়ে কিনে দিয়েছিল পুজোর ভোগ দেবে বলে। এটা আমি ইচ্ছে করে করিনি, কিন্তু এর জন্য শাস্তিটা আমি ইচ্ছে করেই নেব। আমি তো চাই সবাই আমায় ভুল বুঝুক, কেউ ভালো না বাসুক। এখন আমি যা করব সেই জন্যই করব। কিন্তু এটা তো বলবে যে এটা কি করে ভাঙলো। ভাঙলে তো থালাটা। কি কি যে করো না তুমি বৌদি, আমি বললাম যে আমি চা করে এনে দিচ্ছি, তা না তুমি এলে আর এসেই থালাটা ভেঙে দিলে। রঞ্জু, কোন থালা ভেঙেছিস তুই? মা মা দেখো, পিসি ঠাম্মার পুজোর থালাটা বৌদি ভেঙে দিল। না, মানে মা আমি। রঞ্জু, হ্যাঁ বলো বৌদি, বলো কি হয়েছে, তুমি বলো মাকে, বলো কি হলো বলো। ও আচ্ছা, বিভি মিথ্যে বলছে, বুঝলাম। এবার তাহলে আমার পালা। ঠিক আছে, দেখো তোমার মিথ্যে কেমন করে সত্যি হয়ে যায়। কি রে রঞ্জু, তুই চুপ করে আছিস কেন? থালাটা কি করে ভাঙলি তুই? কি বলবো মা, হাত লেগে থালাটা পড়ে যাবে আমি বুঝতে পারিনি। কি হলো বিবি, তুমি চমকে উঠলে কেন? সরি মা, কি করব বলো, থালাটা যখন ভেঙেই গেছে। তুই এত স্বাভাবিকভাবে কথাটা বলতে পারছিস? হ্যাঁ মা, বিবি তো বললো, শুনতে পেলে না? থালাটা আমিই ভেঙেছি, আর যখন ভেঙেই ফেলেছি তখন না বলার কি আছে। কি হলো কি তোর রঞ্জু? তুই জানিস না এই থালাটা আমি পিসিমাকে উপহার দিয়েছিলাম? জানিস না তুই এই থালাটার সঙ্গে আমার আর পিসিমার কিরকম আবেগ জুড়ে রয়েছে? এমন ভাবে বলছিস যেন মনে হচ্ছে থালাটা ভেঙেছিস। কি আর এমন হয়েছে তাতে? মা তুমি কি বল, কি আমি কি বল, কি আমার কথাগুলো খুব বাড়াবাড়ি বলে মনে হচ্ছে নাকি? মা তুমি কেন বকছো বৌদিকে? বৌদি তো কিছু বলতে চাইছে, সেটা একবার শোনো না, ওইভাবে বকো না প্লিজ। মা, কি কি তুমি বুঝতে পারছো না? কি বুঝবো আমি? কি একে তো থালাটা ভেঙেছিস, তার উপরে আমার, তোর কি মাথাটা খারাপ হলো? আর কি বলবো বলো, আমি যা বলার বলে দিয়েছি, থালাটা আমিই ভেঙেছি। বারবার এক কথা বলে আমার খারাপ লাগাটাকে আর বাড়াস না তো। মা বৌদি তোমার খারাপ লাগাটাকে মোটেও বাড়াচ্ছে না। দেখ দেখ রঞ্জু, দেখ, এইটুকুনি মেয়ে, সে অব্দি আমার কষ্টটা কমাতে চাইছে, আর তুই তুই বড় যা হয়ে ওকে কি শেখাচ্ছিস না? ভুল করেও জোর গলার কথা বলা যায়, তাই না? ছি ছি ছি, এই নাকি আমার বড় বৌমা? মা, ছি, আমি আর কিচ্ছু শুনতে চাই না। মা মা শোনো, বৌদি বৌদি এটা তুমি কি করলে? কেন বললে না যে থালাটা? থালাটা আমিই ভেঙেছি বেবি, আমার হাত লেগে স্লিপ কেটে থালাটা পড়ে গেছে। তুমিই তো মাকে বললে থালা ভাঙার কথাটা, তুমি তো খুব ভালো করে জানবে থালাটা কিভাবে ভাঙলো, তাই না?
বৌদি কেন বললো থালাটা ও ভেঙেছে? কেন আমাকে বোকা খাওয়ালো না? কি করছে কি এরা? ছোট, ও ছোট ছোট, তুই ছাড়া এখন আমি আর কারোর উপর ভরসা করতে পারছি না। ছোট তুই কিছু একটা কর। ছোট দেখ এই থালাটার কি অবস্থা হয়েছে। হেমা, এটা তো পিসিমার পুজোর থালা, এটা ভাঙলো কি করে? ছোট তুই তার আগে বলতো এটা তুই কোনোভাবে জোড়া লাগানোর ব্যবস্থা করতে পারবি? মা মা মাথাটা ঠান্ডা করো, একটু শান্ত হয়ে দেখো থালাটা কিভাবে ভেঙেছে। এটাকে জোড়া লাগানো ছেলে খেলা না। ছোটন, এই থালাটা কখনো পিসিমা হাতছাড়া করতেন না ছোটন। এই পিসিমা জেনে ফেলার আগে কিছু একটা করতেই হবে। ছোট কি হবে ছোট? আমি বুঝতে পারছি দিদি, এই থালাটা তুমি পিসিমাকে উপহার দিয়েছিলে, সেই জন্য তোমার এত বেশি কষ্ট হচ্ছে, কিন্তু এটা ভাঙলো কে? রঞ্জু। মা, মা তুমি বুঝতে পারছো না কেন? বিবি বললো থালাটা আমি ভেঙেছি, তাই তো আমি। বিবি কি ভুল কিছু বলেছে? বিবি যেটা বলে সেটা তো ঠিকই বলে, থালাটা আমিই ভেঙেছি। কি রে রঞ্জু, তুই না এবাড়ির বড় বউ, সকাল সকাল ঠাকুরের থালা ভাঙা অমঙ্গল হয় না বলুন? ঠাকুরের থালা কেউ এভাবে অবহেলা করে? আর তুই তো এইমাত্র রান্না করে গেলি, এর মধ্যে থালাটা ভেঙে ফেললি। আমি ইচ্ছে করে ভাঙিনি বাবা, আমি বুঝতে পারিনি। বৌদি বলছে তো, বৌদি ইচ্ছে করে ভাঙেনি। ও বৌদি বলো না। বিবি, আমি সবার সামনে স্বীকার করছি থালাটা আমিই ভেঙেছি। পিসি ঠাম্মা যদি কাউকে বকে তাহলে আমাকেই বকবে। ছোট কি হবে ছোট? ওরে কোথায় সব? ওমা, এ কি আপনারা কখন এলেন? এই সুলেখা, কি লুকোচ্ছিস রে? হ্যাঁ, বার কর, বার কর দেখি কি লুকোচ্ছিস, বার কর বলছি। ওমা, এ কি আমার পুজোর থালাটা ভাঙলো কি করে? পিসিমা, এই থালাটা না রঞ্জুর হাত থেকে পড়ে ভেঙে গেছে, আপনি ওকে ক্ষমা করে দিন পিসিমা। কিন্তু ওই থালাটা রঞ্জুর হাতে গেল কি করে? ওটা তো আমি ছোটনের বউকে দিয়েছিলাম ধুতে। পিসিমা, এক মিনিট শোনো, বলছি তোমার সাথে একটু কথা আছে, এদিকে এসো তো। কি বল না, এখানে বল না। না না না, ওদিকে শোনো না। থালাটা থালা হবে, এদিকে পুজোর এসো। থালাটা তো এদিকে আসো, এদিকে আসো। কি বল না রে বাবা। বলছি কি, হ্যাঁ। তুমি একটু আগে কি বললে যে তুমি ওই পুজোর থালাটা বিবির কাছে দিয়েছিলে? হ্যাঁ। ও পিসিমা, এইবার আমি বুঝতে পেরেছি যে রঞ্জু কেন বারবার বৌদিকে বলছিল যে মা তুমি চুপ করো, মা তুমি চুপ করো, তুমি বুঝতে পারছো না। আসলে থালাটা যে রঞ্জু ভেঙেছিল এই কথাটা বিবি বলেছে, আর সেই কথাটা মিথ্যে। আর সেই মিথ্যাটাকেই সত্যি করবার জন্য রঞ্জু নিজের কাঁধে দোষটা নিয়েছিল। ও মা, কি সাংঘাতিক কাণ্ড। এদিকে আয়, রঞ্জু এদিকে আয়, আয় এদিকে আয়। আরে তোর একটা দায়িত্ব কেন নেই? এই ঠাকুরের থালাটা কেউ এইভাবে ভাঙে? বুঝে শুনে কাজ করবি তো? উফ, তোকে নিয়ে আমি কি করি বলতো? তুই না এবাড়ির বড় বউ। আই এম সরি বৌদি, আমি ভাবিনি এই মিথ থেকে সত্যি করে দেওয়ার খেলাটা খেলতে গিয়ে কারোর চোখে জল আসবে। দিদি, মেয়ের হয়ে আমি ক্ষমা চাইছি, কিছু মনে করবেন না। না না দিদি, রঞ্জু তো আমার বড় মেয়ে, ওকে
আমি খুব বকেছি, এরপরে আপনারা আর এভাবে। দেখ রঞ্জু, দেখ, দেখে শেখ কিভাবে ওনারা সংসার চালাচ্ছেন, আর তুই কি না ভুল করে এসে বড় মুখ করে বলছিস। ভুল যেন আর দ্বিতীয়বার না হয়, কথাটা মনে রাখিস রঞ্জু। রঞ্জু, শোন, শোন, রঞ্জু, শোন। কি হলো এটা? বৌদি আমায় এত ভালোবাসে আর আমি তাকে। ছি বিবি, আজ তোর দোষের দায় বৌদি কেন নিল?